আপনি জিএফসি ফ্যানগুলো কোথায় থেকে নেন? শুনেন, আমি সাপ্লায়ার থেকে নেই। কে আর বিভিন্ন সাপ্লায়ার কে? এটার মূল কোম্পানি কে? কি বাংলাদেশি ফ্যান নাকি বাইরের ফ্যান? এটা আপনার বাংলাদেশি প্রোডাক্ট। তো বাংলাদেশি প্রোডাক্ট হলে আপনার ফ্যানের মোড়কে লেভেলে কেন মেড ইন পাকিস্তান লেখা? ওরা কি ইম্পোর্ট করে পাকিস্তান থেকে? পাকিস্তান থেকে ইম্পোর্ট করে? আপনারা জানেন না কেন? আপনারা না জানে বিক্রি করছেন কেন? তাহলে মুখে বললেন বাংলাদেশি, কিন্তু মোড়কে লেখা মেড ইন পাকিস্তান, তাহলে মিললো সেটা? মমতাজ ইলেকট্রিক কে? আপনারা চট্টগ্রাম থেকে কিনছেন না? এটা তো ঢাকার ইনভয়েস। আমাদের চট্টগ্রাম ঢাকা এখানে তাদেরই আছে, একটা বিশাল লোক আসে। আমাকে আপনি একটু আগে বললেন এটা এয়ারমেট, পাকিস্তান থেকে এয়ারমেট, কিন্তু এটা তো এয়ারমেটের ইনভয়েস না। এয়ারমেট কোম্পানিতে একটা কোম্পানি, একটা নাম মূল কোম্পানির ইনভয়েস স্যার। কোন কোম্পানির? হ্যাঁ, এটা তো এটা তো মমতাজ ইলেকট্রিক। মমতাজ ইলেকট্রিক, এটা তো কোম্পানির হেড অফিসের ঠিকানা দিয়ে ওদের এখান থেকে মাল। উনি এই যে মমতাজ ইলেকট্রিক, এটা তো ঢাকা, নবাবপুর রোড, ঢাকা। আপনি চট্টগ্রামের কথা বলছেন কেন? আর এটা যে জিএফসি ফ্যান, এটা তো লেখাই নাই, ইনভয়েসে লেখা নাই এটা জিএফসি ফ্যান। এটা কোম্পানি। আপনি আমাকে স্পষ্ট করে বলেন এই জিএফসি ফ্যান কোথায় থেকে আপনি কিনছেন সেটা বলেন। এয়ারমেট কোম্পানি থেকে কিনছি। এয়ারমেট কোম্পানি ইনভয়েস দেন। এটা এয়ারমেটের ইনভয়েস। কোথায়? এটা এয়ারমেট লেখাই নাই এখানে। এই জিএফসি ফ্যান উনি বিক্রি করছেন, মূল ক্যাশ মেমো এটা। ওনারা ফোন দেন। আপনি ভানু ইলেকট্রিকের কাছে কি মাল বিক্রি করেন নাকি? হ্যাঁ, আমি ভোক্তা অধিকার থেকে বলছি। আপনি বলেন, আমি যেটা জিজ্ঞেস করছি ওটার উত্তর দেন। আপনি ভানু ইলেকট্রিকের কাছে মাল বিক্রি করেন? জিএফসি ফ্যান কে বিক্রি করছে? আপনি করছেন? জিএফসি ফ্যান কি আপনি বিক্রি করছেন? হ্যাঁ, আমি বলছি উনি দাবি করছে যে জিএফসি ফ্যান গুলা মেড ইন পাকিস্তান লেখা জিএফসি ফ্যান আপনি আপনার থেকে কিনছে, আপনি বিক্রি করছেন কিনা? উনি অস্বীকার করে। দেন, আপনার কথা বলেন। উনি অস্বীকার করে। কারে দিয়েছেন বল? না, তারা চিনবেন না তো, এটা তো নকল হচ্ছে, আমি জানি তো। এই জন্য আপনি এখনো কোনো অরিজিনাল কোম্পানির আমরা 2 ধরনের বক্স দেখাইলেন, ঠিক আছে? যার থেকে নিলেন সে দায়িত্ব নিচ্ছেন। আমি কথা বলে তো বুঝলাম। এখন আপনি বলেন এটা কার থেকে কিনেন অ্যাকচুয়ালি আপনি? আমি তো তার কাছে যার থেকে তার কাছে তো বললাম। সে তো আপনার দায়িত্ব নিল না। আপনি একবার দিচ্ছেন, মুখে বললেন এয়ারমেট, আর বললেন চট্টগ্রাম, আর এখানে দিলেন মমতাজ ইলেকট্রিক, হলো ঢাকা, ঠিক আছে? আর একটা দিলেন আদনান ইলেকট্রিক, ওটা হলো সিলমারা, চট্টগ্রাম। হ্যাঁ, আর আপনার এখানে ইনভয়েসে কোন কোম্পানির ফ্যান কিছুই লেখা নেই। না, আমি কোনটা ধরে নিব বলেন? নিশ্চয় সে তো দায়িত্ব নিল না এটার, কারণ সে জানে এটা নকল। পাকিস্তানের নাম দিয়ে বাংলাদেশে এটা তৈরি করে। তো আপনারা পাইকারি সেল করেন, আপনারা কার থেকে মাল নেন, এই তথ্য যদি আপনাদের না থাকে, ডকুমেন্টস না থাকে, তাহলে তো দায়িত্ব আপনাদের পড়ে যায়। ওই কাশ্মীর ফ্যান কার থেকে নেন? কাশ্মীর কে? কোন কোম্পানি? কোন জায়গার? দেন ওনার ক্যাশ মেমো দেন। এই যে উনি স্পষ্ট লিখে দিছে কাশ্মীর গোল্ড দিচ্ছে তো নাকি? এই যে উনি দায়িত্ব নিচ্ছে, এই যে প্রিয়াঙ্কা ইলেকট্রিক আমাদেরকে দিচ্ছে, হ্যাঁ, নবপুরের এখানে ঢাকার। উনি তো এই যে মেনশন করে দিচ্ছে কাশ্মীর গোল্ড 56 3 ব্লেড, হ্যাঁ, 56 ইঞ্চি লিখে দিচ্ছে। কিন্তু এটার কোথায়? এটার কাছে এরকম পাকা রসিদ কোথায় দেখান? আপনি তো জানেন যে পাকা রসিদ দেওয়া হয়, আদান প্রদান করা হয়, এটা আছে, এক্সিস্ট করে। তা আপনি এটার জন্য আপনার কারা, কোন কোম্পানি? আবার এয়ারমেট কো? এটা কি এয়ারমেটের ইনভয়েস? এই যে একটু আগে বললেন যে প্রিয়াঙ্কার কথা কাশ্মীর দিচ্ছে, স্পষ্ট আছে। এটা নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু এটা কে? মমতাজ ইলেকট্রিক সিনেমা ফ্যান বিক্রি করছেন, যার মোড়কে উল্লেখ আছে মেড ইন পাকিস্তান, কিন্তু এই যে এই পণ্য, এই নামের পণ্য ক্রয়ের সপক্ষে কোনো ক্যাশ মেমো দেখাতে পারেননি। এই ফ্যান তো আপনি তৈরি করেন না। আপনার অপরাধ হলো আপনি যে কোম্পানির থেকে নিছেন এই ফ্যানটা, ওই কোম্পানির ক্যাশ মেমো নেই, কোনো পাকা রসিদ নাই, ঠিক আছে? একবার বলেন ঢাকা, একবার বলেন চট্টগ্রাম, কিন্তু ফ্যানের গায়ে লেখা মেড ইন পাকিস্তান, এটা হবে না। হ্যাঁ বলেন, আপনাকে শুনতেছি। কে বলছেন আপনি? ভাই আমি মালিক বলতেছি, বুঝছেন? হ্যাঁ বলেন। আপনি জিএফসি ফ্যানগুলো কোথায় থেকে নেন? শোনেন, আমি এগুলো আমরা বিভিন্ন দোকান
কে আর বিভিন্ন সাপ্লায়ার কে, এটার মূল কোম্পানি কে? এটা কি বাংলাদেশি পেন নাকি বাইরের পেন? এটা আপনার বাংলাদেশি প্রোডাক্ট। তো বাংলাদেশি প্রোডাক্ট হলে আপনার ফ্যানের মোড়কে লেভেলে কেন মেড ইন পাকিস্তান লেখা? আর আপনি যদি এয়ারমেট কোম্পানির থেকে নেন, এয়ারমেট কোম্পানির কোনো ক্যাশ মেমো দেখাতে পারেনি। আমি তো শোনেন, আমার কথা শোনেন, আমরা তো খুচরা বিক্রি করি, বুঝেন নাই? আপনারা খুচরা না, আপনারা পাইকারি বিক্রি করেন। খুচরা দোকানদার থেকে আমরা তদারকি করে আপনার দোকানে আসছি। আমরা খুচরা দোকানে তদারকি করে আপনার দোকানে আসছি। আপনি যে কোম্পানির থেকে নিয়েছেন ওই কোম্পানির কোনো ক্যাশ মেমো নেই, এটা আপনার অপরাধ, ঠিক আছে? আর মুখে বললেন বাংলাদেশি পেন, কিন্তু লেখা আছে পাকিস্তান, মেড ইন পাকিস্তান। তার মানে এই পেন নকল হওয়ার সুযোগ আছে। এবং আপনি যেহেতু ক্যাশ মেমো রাখেন নাই, আপনি জিএফসি পেনের কোনো নাম নেই এখানে, কোম্পানির নাম ঠিক নাই, এরপরে পণ্যের নাম ঠিক নেই, এটা হলো আপনার অপরাধ। এই জন্য আপনাকে 10,000 টাকা আমরা সতর্কতামূলক জরিমানা করছি। নেক্সট টাইম থেকে যার থেকে মালামাল কিনবেন, একদম পণ্যের নাম সুস্পষ্টভাবে যাতে উল্লেখ থাকে এবং কোম্পানির নিজস্ব প্যাডে ক্যাশ মেমো রাখতে হবে, ঠিক আছে?